নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এখানে তালের পাতটা করে নিয়েছি। এখানে দিচ্ছি স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি ময়দা, পরিমাণ মতন ময়দা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু আটা। সুজিটাকে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি, নারকেলটা পরে দেব। আমি এটা সব কিছু দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দেব। আমি সুজিটা খালি দুধ দিয়ে ভিজিয়েছিলাম। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। আমি আবারও ফিরে চলে আসলাম। রেস্টে ছিল তালের পাতটা। এই যে এখানে একটা নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এই যে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু ভালো করে ফাটিয়ে নেব। নারকেল দিয়ে আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এরকম জলে হাত ডুবিয়ে ডুবিয়ে, আমার এখানে তেলও বসানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। মেন ফাটানোটাই হয়েছে মেন। আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা, কি সুন্দর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই সব জিনিস করতে গেলে মেন হলো ফাটানোটাই। ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিতে হয়। একটাও তেলের নিচে নেই, সব ফুলে ফুলে ওপরে ভেসে আছে। দেখো, দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইগুলো হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলছি তেল ঝরিয়ে। দেখো তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ফুলে ফুলে উঠছে। এইগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর ফুলকো ফুলকো বড়াগুলো হচ্ছে। কেউ বড়া বলে, কেউ তালের ফুরুলি বলে, যে যেরকম বলে শান্তি পায়।
কত সুন্দর হয়েছে। আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারাও বানাবেন, দেখবেন খুবই ভালো হবে, খুবই সুস্বাদু হবে, খেতে খুবই মজা লাগবে। এইখানে বাকিগুলো আছে, আমি সব একে একে সব ভেজে নেব। আমি তোমাদেরকে এই পর্যন্তই দেখালাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা সবসময় চেষ্টা করব। আজকের রেসিপি এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে।